নমস্কার দর্শকবৃন্দ। 2016 এসএলএসটি প্যানেল বাতিল হয়েছে এবং সেই সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ বা হাইকোর্টের যে রায় সেটা আমরা সকলেই অবগত। এখন বিষয়টা হচ্ছে যে বাকিরা কি যোগ্য? উত্তর নেই এখনও। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে 25,753 জনের, অথচ এসএসসির দাবি অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল 5,250 জনকে। তাহলে কি বাকি সকলেই যোগ্য? আদালতে দাঁড়িয়ে সে কথা প্রমাণসহ বলতে পারলে কি আদৌ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রয়োজন হতো? কোনো স্পষ্ট উত্তর নেই, বরং এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার মানছেন বাকিরা যে প্রত্যেকে যোগ্য সেই বিষয়ে নিশ্চিত নই, পুরোপুরি শংসাপত্র দিতে পারবো না। আগে উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট সংরক্ষণের নিয়ম ছিল 3 বছর, হঠাৎ 2016 সালেই তা কমিয়ে 1 বছর করা হয়েছিল কেন? কোনো স্পষ্ট উত্তর নেই। আবারও নিয়োগ দুর্নীতি ঘিরে বিস্তর জলঘোলা, 25,500 জনের চাকরি খোয়ানো এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অনেকের জেলে যাওয়ার পরে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস এবার থেকে ওএমআর শিট সংরক্ষণ করা হবে বা রেখে দেওয়া হবে 10 বছর। চাকরিহারা এবং চাকরি প্রার্থীদের আক্ষেপ, শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য এসএসসির নেওয়া পরীক্ষার উত্তরপত্র সংরক্ষিত থাকলে হয়তো 2016-তে নিযুক্ত সকলের চাকরি বাতিল করতে হতো না হাইকোর্টকে। তাদের বক্তব্য, সেক্ষেত্রে কারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন তা বোঝা যেত। লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই বিষয়টি খোলসা করে সিদ্ধার্থের দাবি 2016 সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে নতুন করে নিয়োগ করতে হবে। তবে কি যোগ্যতার নিরিখে যারা শিক্ষকতা করছিলেন তাদের আবারও নতুন করে আবেদন করতে হবে? চেয়ারম্যানের কথায় হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তাতে নতুন করে আবেদন করার কথাই বলা হয়েছে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, ফলে সুপ্রিম কোর্ট কি বলবে তার উপরই পুরোটা নির্ভর করছে বলে জানান তিনি। 2016 সালের পরে এসএসসিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আর হয়নি, সেই নিয়োগ প্রক্রিয়াই সম্প্রতি বাতিল করেছে হাইকোর্ট। 2016-র উত্তরপত্র 1 বছর সংরক্ষণ করার পরে তা নষ্ট করে দেওয়া হয়েছে বলে এদিন ফের জানিয়েছেন সিদ্ধার্থ। কেন তার সদুত্তর দিতে পারেননি তিনি, তবে মেনেছেন যে উত্তরপত্র সংরক্ষিত থাকলে হয়তো আইনি জটিলতা তৈরি হতো না। তিনি জানান 2016 সালেই বদল করা হয়েছিল উত্তরপত্র সংরক্ষণ নীতি, সেবারই ওএমআর শিটের উপরে উত্তর লেখাও শুরু হয়। তার আগে এসএসসির উত্তরপত্র 3 বছর সংরক্ষণের নিয়ম ছিল। চাকরি প্রার্থীদের অভিযোগ, দুর্নীতি করার উদ্দেশ্যেই 2016-তে উত্তরপত্র সংরক্ষণের সময় কমিয়ে 1 বছর করা হয়েছিল। এদিনই সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, শুধু 10 বছর সংরক্ষণ নয়, পরীক্ষার্থীরা এবার থেকে ওএমআর শিটের প্রতিলিপি সঙ্গে নিয়ে যেতে পারবেন। উল্লেখ্য, প্রাথমিকে যে নিয়োগ হয় সেখানে সম্প্রতি উত্তরপত্রের প্রতিলিপি সঙ্গে করে বাড়ি নেওয়ার নিয়ম চালু হয়েছে। হাইকোর্ট প্রশ্ন তুলেছে, দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়াদের বাঁচাতে কারা সুপার নিউমেরিক বা অতিরিক্ত পদ তৈরি করেছিলেন তা খতিয়ে দেখুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু এদিন ব্রাত্যের দাবি, অতিরিক্ত পদে একটি নিয়োগও হয়নি। শুধু তাই নয়, অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিয়ে সরকারের বক্তব্য না শুনে তাদের কার্যত অপরাধী হিসেবে চিহ্নিত করে রায় ঘোষণা করা হয়েছে বলে তার অভিযোগ। মন্ত্রীর প্রশ্ন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি কেন? আমরা বারবার বলেছি, আদালত দিশা দেখাক, সরকার সেই পথেই এগোবে। যোগ্যদের নিয়োগে এসএসসির ইতিবাচক ভূমিকা সত্ত্বেও আদালত তাকে মান্যতা দেয়নি। অযোগ্যদের চিহ্নিত করা প্রসঙ্গে সিদ্ধার্থের দাবি, 2023 সালের 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 2024 সালের 5 জানুয়ারি 3 বার হাইকোর্টে হলফনামা দিয়ে অযোগ্যদের তালিকা দিয়েছিলেন তারা। সিদ্ধার্থ বলেন যে নবম দশমে 811 জন, একাদশ দ্বাদশে 993 জন, গ্রুপ সি 1133 এবং গ্রুপ ডি 2313 জন, মোট 5,250 জনকে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল। এরা সবাই ওএমআরে কারচুপি, র্যাঙ্ক জাম, প্যানেল বহির্ভূত নিয়োগে অভিযুক্ত। তবে কি এর বাইরে বাকি সকলেই যোগ্য? জোর দিয়ে সেই কথাটুকুও আর বলতে পারছেন না এসএসসি। তো সুতরাং বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মামলাটা গেছে, অর্থাৎ এই কলকাতা হাইকোর্টের যে রায় তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলাটা এখন দায়ের করা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট যদি বাকি যে যাদেরকে যোগ্য বলা হচ্ছে এই 5,250 জনকে বাদ দিয়ে তাদের যদি ওএমআর শিট দাখিল করতে বলে, তাহলে কি এসএসসি সেই ওএমআর শিট দাখিল করতে পারবে? জানা নেই, কেননা স্বয়ং এসএসসিও জানে না যে তাদের ওএমআর শিটগুলি কী অবস্থায় রয়েছে বা কোথায় রয়েছে বা আদৌ রয়েছে কি না। এখন বিষয়টা হচ্ছে যে যারা যোগ্য বিবেচিত হবেন, কিসের ভিত্তিতে যোগ্য বিবেচিত হবেন সেটা কিন্তু এই মুহূর্তে কোনো দিশা দেখাতে পারছে না যে কিসের ভিত্তিতে তাদের যোগ্য বলা হবে। তো
যাই হোক, সুপ্রিম কোর্টে এই মামলার রায় কি উঠে আসে সেটাই এখন দেখার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।